তো পরে আমি ডিসাইড করি যে না, ফিনল্যান্ড আমার জন্য না। দেন আমি ডিসেম্বর জানুয়ারির দিকে হাঙ্গেরির একটা গভর্নমেন্ট স্কলারশিপ আমার চোখে পড়ে, আমি ওটাতে অ্যাপ্লাই করে দিই। তো ওইটাতে আপনার প্রথমত দেশের যে গভর্নমেন্ট সেখান থেকে আমাকে নমিনেশন পাইতে হয়, যে ফরেন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়, ওখানে আপনার অ্যাপ্লিকেশন দিতে হয়। তো নমিনেশন আসে ওখান থেকে, এই স্কলারশিপ কমিটির ওখান থেকে আপনাকে 2টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়। দেন হাবিজাবি অনেক প্রসেস, দেখা গেছে মেডিকেল সার্টিফিকেট দিতে হয়, ইউনিভার্সিটির আবার হচ্ছে এন্ট্রান্স এক্সাম থাকে, ইন্টারভিউ থাকে, ওগুলো দিতে হয়। তো সব মিলে আমার 2টা ইউনিভার্সিটি হয়ে যায়, ইউনিভার্সিটি অফ পেজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ মিশকলস। তো আমি অনেক বেশি পজিটিভ ছিলাম যে হ্যাঁ, আমার হয়তো বা স্কলারশিপটা হয়ে যাচ্ছে, কারণ সবাই বলতেছিল যে যেহেতু তোমার নমিনেশন হয়ে গেছে, 2টা ইউনিভার্সিটি থেকে সবকিছু হয়ে গেছে, তো চান্স আছে যে তুমি ফাইনাল স্কলারশিপটা পাচ্ছ। সো ওই সময় আমি পোল্যান্ডের জন্য আবেদন করছিলাম, ইতালির জন্য আবেদন করছিলাম, চেক রিপাবলিকের জন্য আবেদন করছিলাম। তো আমার কাছে বিভিন্ন অফার লেটার ছিল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। কিন্তু আমি অনেক আগ্রহে অপেক্ষা করতেছিলাম যে আমার হয়তো গভর্নমেন্ট স্কলারশিপ আসবে, এই এতগুলো ইউনিভার্সিটির জন্য কোনো কিছু করতে হবে না। আর ম্যানুয়ালি যখন আপনি কোনোটা দেশে যাবেন এবং উইদাউট স্কলারশিপ ফাইন্যান্স আপনাকে দেখাইতে হয়, তো অনেক একটু ঝামেলার প্রসেস, এবং আপনাকে ইন্ডিয়া যাইতে হয়। হাঙ্গেরির জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হয় না, বাট যদিও বা আমার ইন্ডিয়ার ভিসা অলরেডি করা ছিল ওই সময়। তো পরবর্তীতে টেম্পাস ফাউন্ডেশন জুলাই গিয়া, সেপ্টেম্বরে হচ্ছে ইনটেক, জুলাই গিয়া আমাদেরকে জানাইলো যে সরি, তোমার তোমার আসলে ডিসিশনটা নো বিকজ অফ কোটা। সো আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায় অ্যান্ড আমি স্কলারশিপটা পাই না বিকজ অফ কোটা। কারণ যে কোটার নাম্বারটা থাকে বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যারা স্কলারশিপে যাবে, সেটা ফিল হয়ে গেছে। So আমাকে ওরা দিতে পারতেছে না। এটা আসলে অনেক বেশি এটা ধাক্কা ছিল আমার জন্য, কারণ আমি ওই সময় গিয়ে অন্য কোনো দেশের জন্য প্রসেস করি নাই। লাইক অফার লেটার আছে বাট ভিসার জন্য কোনো প্রসেস করি নাই। এবং জুলাই, যদি আপনাদের মনে থাকে, জুলাই আমাদের সেই ঐতিহাসিক জুলাই। তো ওই জুলাইয়ে গিয়ে আসলে এই বড় ধাক্কা, এবং পরবর্তীতে আমার ইউনিভার্সিটি থেকে আমাকে মেইল করে যে তোমার প্রোফাইল অনেক ভালো ছিল, তো তুমি যদি চাও তুমি তাহলে আসতে পারো আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের ফ্যাকাল্টিতে, আমরা তোমাকে 50% স্কলারশিপ দিব। তো পরে আমি অনেক ভেবে চিন্তে আমি ডিসাইড করলাম যে না, মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো আমি পরে চলে আসছি এখানে, টিউশন ফি পে করে দিই আমি। তারপর হচ্ছে ভিসার প্রসেস দেশেই ছিল, যেহেতু ঢাকাতেই ছিল। তো এর মধ্যে মোটামুটি একটু কষ্ট হয়েছিল কারণ জুলাইয়ের সময়ের কারণে। তো সামহাউ পরে সবকিছু ম্যানেজ হয়ে যায়, ভিসা হয়ে যায় আমার। তো এখন আমি হাঙ্গেরিতে আসি, 2 বছর হয়ে গেছে। আমি আসছি, আসার পরে 2-3 মাস পরে ওরা বলছে যে অ্যাপ্লাই করো, তোমাকে স্কলারশিপ দেওয়া হবে, বাট অ্যাপ্লাই করতে হবে, এটা একটা ফর্মাল প্রসেস। তো আমি প্রত্যেকটা সেমিস্টারে মোটামুটি স্কলারশিপ পাচ্ছি 50%, এবং বাকি 50% আমি পার্ট টাইম জব করি এখানে। তো সেখান থেকে ইনশাল্লাহ ছোট ছোট সেভিংস করে হয়ে যায়।